হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আর্জেন্টিনার আপকামিং 5 জন সুপারস্টার প্লেয়ারদের নিয়ে, যারা কিনা 26 বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আর শুধু খেলতেই যাচ্ছে না, তারা স্কোয়াডের একটি বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, বর্তমানে আর্জেন্টিনার টিমে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে এই টিমটি কিন্তু মিডফিল্ড ব্লেসড। একদম মিডফিল্ডে এত এত প্লেয়ার আছে যে স্কালোনি কাকে রেখে কাকে খেলাবেন, এটা নিয়ে তাকে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বতে পড়তে হয়। বর্তমান বিশ্বে আপনি অন্যান্য টিম যদি দেখেন, লাইক ব্রাজিল, স্পেন, ফ্রান্স, এগুলো দেশের বেশিরভাগ টিমে কিন্তু মিডফিল্ড নিয়ে একটি সমস্যা দেখা দিচ্ছে, যে ক্রিয়েটিভ মিডফিল্ডার পাওয়া যাচ্ছে না, অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পাওয়া যাচ্ছে না, অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়া যাচ্ছে না। তবে আর্জেন্টিনাই বর্তমানে একমাত্র টিম, যে টিমে যদি আপনি দেখেন, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার থেকে শুরু করে ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, রাইট মিডফিল্ডার বলেন, লেফট মিডফিল্ডার বলেন, সব পজিশনে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। এবং শুধু যে প্লেয়ার আছে তাই না, এদের সাবস্টিটিউটে যারা আছেন, তারা যদি অন্য দলের হয়ে খেলতেন, তাহলে তারা কিন্তু স্টার্টিং লাইন আপেই চান্স পেতেন। যেমন প্লেয়ার আছে এজিকিয়েল প্যালাসিওস, তারপর লোচেলসো, তারপর লিয়ান্দ্রো প্যারাদেস, এরকম কিন্তু অনেক প্লেয়াররাই আছেন যারা কিনা স্টার্টিং লাইন আপে নিয়মিত সুযোগ পান না। তবে এরাও কিন্তু অনেক ভালো খেলোয়াড়, এবং আর্জেন্টিনার জার্সিতে তো এরা আরো অনেক বেশি পারফরমেন্স করে। তো আপকামিং 5 জন প্লেয়ারকে নিয়ে আজকে কথা বলবো, যে 5 জন প্লেয়ারকে দেখে আমার মনে হয়েছে যে এরা ভবিষ্যতে আর্জেন্টিনার একটি বড় অংশ হবে আর্জেন্টিনা দলের জন্য, এবং অনেক গুরুত্বপূর্ণ অংশ হবে। তো এই 5 জন প্লেয়ারের মধ্যে সর্বপ্রথম প্লেয়ারের কথা, যার কথা বলবো, তিনি হলেন থিয়াগো আলমাদা। থিয়াগো আলমাদার বয়স কিন্তু বর্তমানে 24 বছর বয়স। আর থিয়াগো আলমাদা কিন্তু অনেক ভার্সেটাইল একজন প্লেয়ার। আপনারা যদি দেখেন যে থিয়াগো আলমাদা লেফট উইঙ্গেও খেলতে পারে, রাইট উইঙ্গেও খেলতে পারে, লেফট মিড, রাইট মিড, সেন্ট্রাল মিড, অ্যাটাকিং মিড, অর্থাৎ ফরওয়ার্ডের যে কোনো পজিশনে কিন্তু তিনি খেলতে পারেন। আর বর্তমানে তিনি আর্জেন্টিনাতে লেফট উইঙ্গে খেলে, যেখানে ডি মারিয়া খেলতো আগে। তো ডি মারিয়ার মতোই কিন্তু তিনি স্কিল, এবং ডি মারিয়ার মতোই কিন্তু তিনি দূর থেকে শর্ট করে গোল দিতে পারেন। আর আর্জেন্টিনার সাথে রিসেন্ট 2-3 ম্যাচে কিন্তু থিয়াগো আলমাদা দুর্দান্ত পারফরমেন্স করছেন, যার ফলে কিন্তু অনেক আর্জেন্টাইন ফ্যানরা তাকে নতুন ডি মারিয়া বলে খেতাব দিচ্ছেন। আর এই থিয়াগো আলমাদা কিন্তু 2026 বিশ্বকাপে একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে স্কালোনির স্কোয়াডের জন্য। তিনি কিন্তু 2022 বিশ্বকাপও জিতছেন। স্কোয়াডের তার নাম ছিল, কিন্তু তখন তার বয়স অনেক কম ছিল, তাই তিনি স্টার্টিং লাইন আপে খুব একটা জায়গা পাননি। তো আরেকজন প্লেয়ারের কথা বলি, তিনি হলেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। এই মাস্তান্তুনো কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদের প্লেয়ার। আর 2014 পরে প্রথম কিন্তু কোনো আর্জেন্টাইন প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলতে যাচ্ছে। আর এই ফ্রাঙ্কো মাস্তান্তুনোর খেলা যখন সর্বপ্রথম ফ্যাব্রিজিও রোমানো দেখে, তখন কিন্তু তিনি বলছিলেন যে আমি এরকম ট্যালেন্টেড প্লেয়ার এর আগে কখনো দেখিনি। তাহলে হয়তো বুঝতেই পারছেন যে ফ্যাব্রিজিও রোমানোর মতো একজন সাংবাদিক যখন এরকম ধরনের কথা বলে, তার মানে সেই প্লেয়ারের ভিতর অবশ্যই স্পেশাল কিছু আছে। আর স্পেশাল কিছু আছে বলে কিন্তু রিয়াল মাদ্রিদ 45 মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে নিয়েছেন। তো এই ফ্রাঙ্কো মাস্তান্তুনো কিন্তু মূলত রাইট উইং এ ভালো খেলে, এবং তিনি কিন্তু আবার রাইট মিডফিল্ডারও খেলতে পারেন। তো রাইট উইং নিয়ে আমাদের কিন্তু আর কোনো চিন্তার কারণ রইল না, কেননা রাইট উইং এ বর্তমানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছেন, এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনো আমার মনে হয় ভবিষ্যতে রাইট উইং এ মেসি যখন অবসরে যাবে, তখন কিন্তু সেই জায়গাটা তিনিই নিতে যাচ্ছেন। তারপরে আরেকজন প্লেয়ারের কথায় আসি, তিনি হলেন জুলিয়ানো সিমিওনে, অর্থাৎ ডিয়েগো সিমিওনের যে ছেলে বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলতেছে। এই ছেলেটার স্পিড ভয়ঙ্কর, ভয়ঙ্কর বললে ভুল হবে। এই ছেলেটা এত স্পিডি একজন উইঙ্গার, তার স্পিড দেখে আপনি হয়তো অবাকই হয়ে যাবেন যে আর্জেন্টিনায় কিন্তু খুব একটা স্পিডি প্লেয়ার আমরা দেখতে পাই না। তবে অনেকদিন পর আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা কোনো স্পিডি উইঙ্গার পেতে যাচ্ছে। আর তিনি যে শুধু রাইট উইঙ্গে খেলতে পারেন তা কিন্তু না, তিনি কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারেন। আর আর্জেন্টিনাতে বর্তমানে যেহেতু লেফট ব্যাক রাইট ব্যাক নিয়ে সমস্যা আছে, তো আমার মনে হয় স্কালোনি তাকে রাইট ব্যাকেও খেলাতে পারবেন ভবিষ্যতে। আর এই জুলিয়ানো সিমিওনে বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদে কিন্তু দুর্দান্ত করতেছেন। তো আরেকটি প্লেয়ারের কথা না বললে না, তিনি হলেন নিকো প্যাস। এই নিকো প্যাস কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিল, এবং রিয়াল মাদ্রিদের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগও জিতছেন তিনি। তবে বর্তমানে তিনি লোনে ইটালিয়ান ক্লাব কোমোতে খেলেন। কিন্তু এই কোমোতে খেলার পরে কিন্তু তার যে প্লেইং স্টাইলে এতটা ভালো একজন প্লেয়ার তিনি, সেটা কিন্তু প্রকাশ পেয়েছেন। কেননা কোমোর মতো টিম, যে টিম এই বছরই সিরিয়াতে প্রমোটেড হয়, সেই টিমকে তিনি কিন্তু এবার টপ 10-এর ভিতরেই নিয়ে গেছেন। আর এই টপ 10-এ শেষ করায় তার কিন্তু অনেক বড় অবদান আছে। আর এই কোমোতে তিনি কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, এবং তিনি রাইট উইংয়েও খেলতে পারেন। আর তিনি অনেক ভালো প্লে মেকিংও করতে পারেন, যার ফলে রিয়াল মাদ্রিদ কিন্তু তাকে কোমো থেকে রিয়াল মাদ্রিদে আবার ব্যাক করতে চাচ্ছে। তো আমার মনে হয় নিকো পাজো আর্জেন্টিনার জার্সিতে 2026 সালে ভালো কিছু করবে। আর তার কিন্তু আর্জেন্টিনার হয়ে ডেবু হয়ে গেছে, এবং তার প্রথম অ্যাসিস্ট কিন্তু তিনি লিওনেল মেসিকে করছেন আর্জেন্টিনার জার্সিতে হয়ে। তো
ফরওয়ার্ড এবং মিডফিল্ড নিয়ে আমার মনে হয় আর্জেন্টিনার কোনো সমস্যা নেই। আর এসব প্লেয়ারদের কথা আপনাদেরকে কেন আমি আগে থেকেই বলে রাখলাম, আপনারা হয়তো জানেন যে আরো 1 বছর আছে ফিফা ওয়ার্ল্ড কাপে, কিন্তু আমি চাই আপনারা এই প্লেয়ারদের পর্যবেক্ষণ করুন এবং তাদের খেলা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কারা কেন 26 বিশ্বকাপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। আর বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডে কিন্তু রাইট ব্যাক লেফট ব্যাক নিয়ে একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে লেফট ব্যাকে বিশেষ করে তাগলিয়াফিকোরও বয়স হয়ে গেছে, এখন তো আর দলের সাথে এখন খুব একটা থাকে না। তো লেফট ব্যাকে কিন্তু একটা ভালো প্লেয়ার আমাদের দরকার। তো একজন ইয়ংস্টার কিন্তু আছেন, ভ্যালেন্টিন কার্বনি, ভ্যালেন্টিন বার্কো। এই ভ্যালেন্টিন বার্কো কিন্তু ব্রাইটনের প্লেয়ার, বর্তমানে তিনি স্টার্স বুলস অর্থাৎ ফ্রেঞ্চ লিগে খেলতেছেন। তো তিনি কিন্তু অনেক কম বয়সী একজন লেফট ব্যাক, এবং তিনি যদি তার পারফরমেন্স আরো একটু ভালো করতে পারেন এবং ডিফেন্সিভলি তিনি যদি আরো স্ট্রং হতে পারেন, তাহলে হয়তো তিনি আরো বড় ক্লাবেও যেতে পারেন। তো তিনি হতে পারেন আর্জেন্টিনার নেক্সট লেফট ব্যাক। আর রাইট ব্যাকের কথা যদি আসি, রাইট ব্যাকে হয়তো মলিনা মন্টিয়েল 2026 বিশ্বকাপ পর্যন্ত খেলবে, তবে 26-এর পরে কিন্তু এই রাইট ব্যাকের পজিশনে অনেক সংকট দেখা যাবে। তো আমার মনে হয় জুলিয়ানো সিমিওনেকে রাইট ব্যাকে খেলানো উচিত, কেননা ফরওয়ার্ডে যেহেতু অনেক সুপারস্টাররা আছে, সেখানে কিন্তু তিনি জায়গা নাও পেতে পারেন। তবে রাইট ব্যাকে খেললে তার স্পিড কিন্তু অনেক কাজে দিবে আর্জেন্টিনার। আর ডিফেন্স লাইনে মিডফিল্ডে সব জায়গাতেই কিন্তু বর্তমানে আর্জেন্টিনার প্লেয়ার এবং ব্যাকআপ প্লেয়ার সবই কিন্তু অনেক ভালো মানের প্লেয়াররাই আছে। তো আশা করি এই টিম নিয়ে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপও একটি চমক দেখাবে আমাদের। আর লিওনেল মেসি কিন্তু 26 ওয়ার্ল্ড কাপ খেলবেই। তো আশা করি 26 বিশ্বকাপে এই সকল প্লেয়ারদের নিয়ে স্কালোনি একটি মাস্টার ক্লাস পারফরমেন্স আমাদের দেখাবেন। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।